সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, গতকালকেই বিএসসিসির কমিশন সভায় অর্থাৎ ১২০তম কমিশন সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে যদি আমি একটু উল্লেখ করি, ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেম, মার্জিন ঋণ বিধিমালা এবং আরেকটি বিষয় হচ্ছে নতুন একটি কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড হতে যাচ্ছে। এরকম ৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আপনাদের জানাবো। এবং এই যে ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেমটি, এটি আসলে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জানাবো। তো দর্শক, আপনারা জানেন যে পুঁজিবাজারের লেনদেন চলছে এবং পুঁজিবাজারে ডে নেটিং বা শেয়ার ক্রয়ের দিনেই বিক্রির সুবিধা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি। বিএসসিসির সবশেষ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ভালো মানের বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএসসি 30 ইন্ডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানির শেয়ারে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। বিএসসিসির একই সভায় রয়্যাল ফুটওয়্যারের ইনিশিয়াল কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা IQIO প্রস্তাব অনুমোদন পেয়েছে। কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীর কাছ থেকে 1,20,00,000 শেয়ার ইস্যুর মাধ্যমে 12 কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এর মাধ্যমে 2024 সালের মার্চের পর শেয়ার বাজারে বিএসসিসির নতুন কোম্পানি তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন করলো। এছাড়া বিএসসিসির সভায় মার্জিন ঋণ বিধিমালা সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। তো যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম, যে ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেম, এবং সেটি আপনারা হয়তো এরই মধ্যে বিষয়টি জানেন যে প্রাইমারি স্টেজে 30টি কোম্পানি অর্থাৎ ডিএসসিসির এবং অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের এলিট কোম্পানিগুলোকে নিয়ে, যে কোম্পানি গঠিত 30টি কোম্পানি, সেই কোম্পানিগুলোকে নিয়ে একটা ট্রেডিং সিস্টেম চালু করা হবে এবং সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেই কিন্তু সেটা প্রযুক্তিগত বিষয় এবং অবকাঠামোগত বিভিন্ন ইস্যুসগুলো নিয়ে কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেই এই ট্রেডিং সিস্টেমটা চালু করা হবে। এবং যেটা আমরা কিছুক্ষণ আগে আপনারা বলছিলাম যে সেটা সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসসিকে এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীতে সকল প্রস্তুতি সম্পন্ন করার পরে এই ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেমটা চালু হবে। এবং আমরা যেটা জানি যে উন্নত বিশ্বে এই ট্রেডিং সিস্টেম কিন্তু এরই মধ্যে চলমান রয়েছে, যেটা বেশ কিছুদিন ধরে আমাদের বাজারে জল্পনা কল্পনা চলছে এটা নিয়ে। অর্থাৎ অনেকের হয়তো এটা নিয়ে পজিটিভ বা নেগেটিভ বিভিন্ন ধরনের জনমত রয়েছে। কেউ হয়তো এটার পক্ষে কথা বলছেন এবং অনেকেই হয়তো ভিন্ন মত রয়েছে। তো আমরা অপেক্ষা করব আসলে পরবর্তী যখন এই ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেমটা চালু হবে, পরবর্তীতে যে প্রসেস বা যে সিস্টেমে চালু হবে সেটা হয়তো খুব ভালো কিছুই হবে, সেই প্রত্যাশা করছি আমরা। এবং আরেকটা বিষয় যে মার্জিন ঋণ বিধিমালা, এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক দিন ধরে বিনিয়োগকারীদের একটা অভিযোগ ছিল, দাবি ছিল এবং তাদের যে চলমান যে সংস্কার বিধিমালা, সেটা নিয়ে কিন্তু তাদের একটা অভিযোগ ছিল, যেটা আমি বলছিলাম। তো সেখানে বেশ কয়েকদিন আগে বিএসসিসির চেয়ারম্যান এবং এই সংস্কার নিয়ে তিনিও কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে এটি আসলে সংস্কারের প্রয়োজন। তারই ফলশ্রুতিতে গতকালকেই বিএসসিসির একটি কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মার্জিন ঋণ বিধিমালার সংস্কার করা হবে এবং পরবর্তীতে জনমত যাচাইয়ের পরিপ্রেক্ষিতে এটি একটি ফাইনাল একটা সংস্কারে কিন্তু উপনীত হবে এই মার্জিন ঋণ বিধিমালা নিয়ে। এবং আরেকটা বিষয় যেটা বলছিলাম যে 2024 সালের পরে নতুন একটি কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড হতে যাচ্ছে, সেটি আপনারা কিছুক্ষণ আগেই শুনছিলেন, রয়্যাল ফুটওয়্যার পিএলসি, যেটি ইনিশিয়াল কোয়ালিফাইড ইনভেস্টর অফার IQIO মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে IPOর মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার দেওয়া হবে এবং প্রতিটি 10 টাকা অভিহিত মূল্যের শেয়ার দেওয়া হবে। যেখানে আমি কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন যে 12 কোটি টাকা মূলধন সংগ্রহ করা হবে 1,20,00,000 শেয়ার ছেড়ে। তো এই কোম্পানিটি সম্পর্কে আরেকটা বিষয় যদি একটু বলি, যে এটি হচ্ছে শতভাগ রপ্তানিমুখী একটি কোম্পানি, যা জুতা প্রস্তুত করে এবং যা যুক্তরাষ্ট্রের রস নামে একটি প্রতিষ্ঠানকে জুতা রপ্তানি করে। রস ফুটওয়্যার নামে একটি কোম্পানিকে এটি হচ্ছে এই জুতা এটা প্রডিউস করে এবং তাদের কাছে হচ্ছে রপ্তানি করা হয়। তো যেটা বলছিলাম যে এই যে নতুন করে যে হচ্ছে IPO নিয়ে বা নতুন করে নতুন কোম্পানি বাজারে আসা নিয়ে, ভালো মানের কোম্পানি আসা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল, অভিযোগ ছিল যে বাজারে আসলে ভালো কোম্পানি আসছে না।
তো সেখানে একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে কোম্পানিকে ইনভেস্টেড করার একটা অনুমোদন দেয়া হয়েছে সেই কোম্পানিটির ওভারঅল যেটা শুনছিলেন আপনি যে শতভাগ রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান, তো আমরা হয়তো আশা করতে পারি যে ভালো একটি কোম্পানি হয়তো পুঁজিবাজারে আসতে যাচ্ছে এবং 2024 সালের পরে এই প্রথম একটি কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড হতে যাচ্ছে। এবং আজকে আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থানটা বলি, সেখানে আজকেও কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস, সেখানে আমরা দিনের শুরুতে একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সেই একই ধারায় রয়েছে। এবং আপনারা দেখছেন যে এটি আসলে ডিএসসির প্রধান সূচকটি 600 পয়েন্টের ঘরে কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 5,900 পয়েন্টের অনেক বেশি, কিন্তু আমরা গত কার্যদিবসে 5,911 পয়েন্ট এই সূচকের অবস্থান ছিল। এবং আজকে আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখেছি যে 32 পয়েন্টের মতো পজিটিভ ছিল, কিন্তু এই মুহূর্তে সূচকের অবস্থানটা যদি একটু দেখে নেই, সূচকের কেমন অবস্থান রয়েছে, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যাটাই বা কেমন রয়েছে সেটাও দেখে নেব। আপনারা দেখছেন যে 23 পয়েন্টের মতো বেড়ে লেনদেন চলছে। ডিএসসির প্রধান সূচক 5,934 পয়েন্টে রয়েছে এবং যদিও আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা দর হারানোর সংখ্যাই রয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানে দর হারিয়ে লেনদেন চলছে। সেখানে দর হারানোর সংখ্যা রয়েছে 187টি, দর বেড়েছে 152টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 60টি। তো টার্নওভার যদি একটু দেখে নিই যে আজকে গতকালকে কিন্তু 1,651 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। সেখানে আমরা দেখেছি যে আজকে যদি লেনদেনের ধারা একই রয়েছে, অর্থাৎ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে। 1,053 কোটি 16 লাখ টাকা লেনদেন হয়েছে দিনের এই মুহূর্তে। তো এই ধারায় যদি লেনদেন হয়, আজকেও আমরা 1200 কোটি টাকা 1300 কোটি টাকার উপরে হয়তো লেনদেনের পরিমাণটা দেখতে পাবো। তো এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম যদি একটু দেখে নিই। ব্র্যাক ব্যাংকের অবস্থান আজকে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমেই রয়েছে 19 কোটি 58 লাখ টাকা লেনদেন হয়েছে। এরই মধ্যে 65 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে। এসিআই ফর্মুলেশন 27 কোটি 85 লাখ টাকা, অর্থাৎ প্রায় 28 কোটি টাকার মতো লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং 173 টাকা 30 পয়সায় হাত বদল হচ্ছে। মালিক স্পিনিংয়ের অবস্থান যদি আজকে আমরা বলি, যে এই প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিছুটা, বেশ কিছুদিন পরে কিন্তু আজকে কিছুটা দর হারিয়ে লেনদেন চলছে। মালিক স্পিনিংয়ের 20 পয়সা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়, যা 0.44% এবং টানা একটা মূল্য বৃদ্ধির পরে আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেই লেনদেন হচ্ছে। 45 টাকা 30 পয়সা হাত বদল হচ্ছে দিনের এই মুহূর্তে। এবং টেলিকম সেক্টরে এই যে রবির অবস্থানটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় দীর্ঘদিন পরে এই রবির অবস্থানটা দেখতে পাচ্ছি। বাংলাদেশ সাবমেরিন কেবল এই প্রতিষ্ঠানটি 128 টাকা 60 পয়সায় ট্রেড হচ্ছে। 23 কোটি 4 লাখ টাকা লেনদেন হয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। তো দিনের এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসিআই ফর্মুলেশন রয়েছে প্রথমেই, দর বেড়েছে 9.96% এবং আপনারা দেখছেন 173 টাকা 30 পয়সা হাত বদল হচ্ছে। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 9.09% দর বেড়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স 8.33% দর বেড়েছে। ফারেস্ট ফাইন্যান্স 8.33% দর বেড়েছে এবং চতুর্থ অবস্থান দখল করে রয়েছে রেনিউ যজ্ঞেশ্বর 7.50% দর বেড়ে এই তালিকায় পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছে দিনের এই মুহূর্তে। টপ লুজার্সের তালিকা, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিনের এই মুহূর্তে প্রগতি লাইফের অবস্থান দেখা যাচ্ছে 7.35% দর হারিয়েছে। আপনারা দেখছেন হাত বদল হচ্ছে 182 টাকা 80 পয়সায়। জুট স্পিনার 6.45% দর হারিয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে। এই প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে যে 4.58% দর হারিয়েছে। দেশ গার্মেন্টস 4.31% দর হারিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এবং ফ্যামিলিটেক্স 4.17% দর হারিয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকা দেখছিলেন। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ যে লেনদেনের চিত্র আপনারা এতক্ষণ দেখছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।